আচ্ছা, ADVICE advice, ADVISE advice. They sound same, but are they same? Is there any difference between them? Are the meaning also same? If we don't know, then let us know it. Welcome to this video with this aim. দেখো ADVICE advice, ADVISE is also advice. তাহলে তাদের প্রনাউন্সিয়েশন কি হয়? সেমই হয়, বাট স্পেলিংয়ে একটু শুধু ডিফারেন্স রয়েছে। ADVICE লেখা হয় অ্যাডভাইস এর ক্ষেত্রে, বাট আরেকটা হচ্ছে ADVICE না হয় ASE, অর্থাৎ এখানে সি আর এখানে রয়েছে এস। এই শুধু ডিফারেন্স, অর্থাৎ স্পেলিংয়ের ক্ষেত্রে ডিফারেন্স। এবার যেটা জানাতে হবে, স্পেলিংয়ের ডিফারেন্সের ফলে আসলে তাদের অর্থগত কি কোনো পরিবর্তন হয়, অথবা তাদের ব্যবহারের কি কোনো পরিবর্তন হয় কিনা। উই নিড টু নো দিস ওয়ান, নো? জানলে পরে আমরা প্রিসাইসলি ব্যবহার করতে পারবো এই দুটো ওয়ার্ডকে বিভিন্ন সেন্টেন্সের মধ্যে, এবং দিস আর ভেরি পপুলার ওয়ার্ডস, উই ইউজ দেম। এবার প্রথমে চলো ADVICE এটাকে নিয়ে আসা যাক। আসলে ADVICE এটা হচ্ছে নাউন, অর্থাৎ যখন অ্যাডভাইস ADVICE তুমি লিখছো, এটা নাউন হিসেবে ইউজ হবে। তবে এক্ষেত্রে জানা রাখা দরকার যে এই যে নাউনটা হবে ADVICE, এটা কিন্তু কাউন্টেবল নাউন নয়। দ্যাট ইজ ইউ ক্যানট মেক ইট প্লুরাল। এইভাবে যে ADVICE advices, so advices is not the plural form of advice because advice is not a countable noun, right? বাট তাহলে প্লুরাল তো করা যেতে পারে। আমরা যেমন দেখি যে সুগার আনকাউন্টেবল নাউন, আবার এটাকে কিভাবে আমরা প্লুরাল করতে পারি। ফর এক্সাম্পল 2 teaspoons of সুগার এমন বলতে পারি। সেম ভাবে এখানে যখন অ্যাডভাইসকে আমরা প্লুরাল করতে হবে, তাহলে লিখতে পারি পিসেস অফ অ্যাডভাইস, রাইট? আদারওয়াইজ ওয়ার্ডস অফ অ্যাডভাইস, পিসেস অফ অ্যাডভাইস অথবা ওয়ার্ডস অফ অ্যাডভাইস, এভাবে করতে পারি, রাইট? এবার এই নাউন হিসেবে যে ইউজ হয়, চলো আমরা এক্সাম্পল যদি দেখে নিই একটু। যেমন বলতে পারি দিস অ্যাডভাইস ইজ ভেরি হেল্পফুল ফর মি, দিস অ্যাডভাইস ইজ ভেরি হেল্পফুল ফর মি। এই অ্যাডভাইসটা আমার জন্য খুবই উপকারী অ্যাডভাইস। এই ক্ষেত্রে কি হয়েছে? নাউন হয়েছে, রাইট? আবার চলো দেখে নিই ADVISE যখন হয় তখন কি হয়। যখন ADVISE হবে, দ্যাট মিনস ইট উইল বি ইউজড অ্যাজ আ ভার্ব। তখন এটা একটা ভার্ব হিসেবে ইউজ হবে, অর্থাৎ অ্যাডভাইস দেওয়া, অর্থাৎ উপদেশ দেওয়া, রাইট? কোনো ধরনের রিকমেন্ডেশন দেওয়া। যখন ভার্ব হিসেবে ইউজ হয়, যেমন আমি বলতে পারি প্লিজ অ্যাডভাইস, এই কথা যখন বলবো, তাহলে প্লিজ অ্যাডভাইস ADVICE কি হবে? না, অ্যাডভাইস দেওয়া বোঝাচ্ছে, দয়া করে কিন্তু উপদেশ দাও। তাহলে হবে ADVISE, প্লিজ অ্যাডভাইস ADVISE। সো সামহাউ মিনিংস সেম, তাদের মিনিং একই, কিন্তু গঠন হচ্ছে ADVICE এটা নাউন হিসেবে ইউজ হয়, আর ADVISE এটা ভার্ব হিসেবে ইউজ হয়। এবার এই জিনিসটাকে আরো একটু বেশি ক্লিয়ার করার জন্য চলো আমরা কতগুলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থেকে নিই। এদিক থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান অলসো, হুইচ ইজ প্রিসাইস হিয়ার, অর্থাৎ অ্যাডভাইস না অ্যাডভাইস হবে। এবং নিজে নিজে যদি করতে পারো কোন জায়গায় অ্যাডভাইস আর কোন জায়গায় অ্যাডভাইস, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারো, দেন আই থিঙ্ক দেন ইউ উইল বি অলসো ক্লিয়ার না এই ব্যাপারে। সো সি দেন, চলো দেখে নিই এগুলোতে কি হচ্ছে। নাম্বার 1 দেখো, দ্য একুইটি অ্যাক্ট ড্যাশ দ্য বিল্ডার্স এগেনস্ট পুটিং এ ওয়াল দেয়ার। কন্ডিশন হচ্ছে অ্যাডভাইস ADVICE হচ্ছে না ADVISE হচ্ছে। দেখো কি হবে, দ্য আর্কিটেক্ট কি করছে, তাহলে বিল্ডার্সকে অ্যাডভাইস দিচ্ছে, দ্যাট মিনস এখানে অ্যাডভাইস ভার্ব হিসেবে ইউজ হবে। সো কি লিখতে হবে তাহলে? অ্যাডভাইস স্পেলিংটা ADVISE, right? Next দেখো 2 নম্বর, sometimes just listening is more important than offering advice. তো কোনো কোনো সময় কোনটা বেশি দরকার? লিসেনিং বেশি দরকার, অ্যাডভাইস দেওয়া থাকে। তো এক্ষেত্রে কোনটা হচ্ছে অ্যাডভাইস? এর ক্ষেত্রে দেখো এখানে অ্যাডভাইস অ্যাকচুয়ালি নাউন হিসেবে ইউজ হয়েছে। সো এখানে অ্যাডভাইসটা ADVISE হবে না, কি হবে? ADVICE, রাইট? নাম্বার 3 দেখে নাও, she gave me a word of dash, সে আমাকে কি দিয়েছে? কি অ্যাডভাইস দিয়েছে। তো তার নাম যে জিনিসটা দিয়েছে নাউন হবে, তাহলে ওয়ার্ডস অফ কি হবে? তাহলে ওয়ার্ড অফ অ্যাডভাইস হবে ADVICE। দেখ প্লিজ ড্যাশ, দয়া করে অ্যাডভাইস দাও, আবার কি হবে? ভার্ব হিসেবে ইউজ হবে। সো স্পেলিং হবে ADVISE
SE. Next to couple একই ঘটনা number 5, please dash me on current travel restrictions. বর্তমানে travel restrictions সম্বন্ধে আমাকে উপদেশ দাও, advice দাও। সেক্ষেত্রে again it will be used as a verb, so definitely you have to write ADVISE, right? Okay, I think you have got it how to use these two words, that is advice ADVISE and advice ADVISE, right? The differences are clear now. So thank you very much for watching video, and keep watching the other videos too. Keep supporting knowledge and knowledge. Keep practicing.